নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা শুরু করছি আমি সকালবেলা থেকেই। এখন সকাল 7:50 মতো বাজে। আমি আমার মেয়েদের স্কুলে ড্রপ করে বাসায় ফিরছিলাম। ভাবলাম আপনাদের সাথে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করি। প্রচণ্ড ঠান্ডা বাইরে, জানেন তো। তো বাসায় এসেই আমি গেলাম বেকিয়ার্ডে আমার ফুলের গাছগুলাকে দেখতে। গাছগুলা দেখতে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, মানে ফুলগুলোর অবস্থা খুবই শোচনীয়। তো এগুলো দেখাতে মনে হলো আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। তো আমরা মূলত হচ্ছে ষড় ঋতুর দেশের মানুষ, কিন্তু আমেরিকায় হচ্ছে আমাদের দেশে 6টা ঋতু, কিন্তু আমেরিকায় হচ্ছে 4টা ঋতু। শীতকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল আর হচ্ছে হেমন্তকাল। তো শীতকাল শুরু হয় এখানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, বসন্তকাল মার্চ থেকে মে পর্যন্ত, সামারটা হচ্ছে জুন থেকে অগাস্ট, আর হেমন্তকালটা হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। আবার এখানে জানেন তো মাসের শুরুতেই গিয়ে সিজনটা শুরু হয় না, মানে মাঝামাঝি থেকে, যেমন ডিসেম্বরের 22 তারিখ থেকে শুরু হয় ওই উইন্টার, মেয়ের খুব সম্ভবত 21 তারিখ থেকে শুরু হয় স্প্রিং, এভাবে। তো আমার এখানে অ্যামাজনের প্যাকেট কিছু ছিল, সেগুলো আনপ্যাক করা হয়নি, সেটাই দেখছিলাম। আরেকটা জিনিস এখানে খুব সুন্দর লাগে, যেন এখানে প্রচুর চিঠি আসে, প্রতিদিন অনেক চিঠি আসে। আর এই মেলবক্স চেক করতে আমি ভীষণ পছন্দ করি, জানেন, তোমার ভীষণ ভালো লাগে। প্রয়োজনীয় অনেক চিঠি আসে। তো এটা এসেছে জয়েন আস এট ওয়াশিংটন ইউনিভার্সিটি, এটা আমার বড় মেয়ের জন্য। এখানে একাডেমিক রেকর্ড দেখে বিভিন্ন ইউনিভার্সিটি যেমন স্টুডেন্টদের অফার করে যে আসো আমাদের ইউনিভার্সিটি দেখে যাও, কলেজ থেকে দেখানো। ওর মোটামুটি ওর 10th গ্রেড থেকে শুরু হয়েছে, ওর কাছে বিভিন্ন ধরনের চিঠি আসছে। তো এটা হচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে, বা বিভিন্ন ইউনিভার্সিটি, এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস বলতে পারেন ওরা, ওদের ইউনিভার্সিটির অ্যাডভার্টাইজমেন্ট করাটা। আর এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফিনান্সিয়াল এইড। এই ইউনিভার্সিটিতে দেখুন ভীষণ সুন্দর, একটা খুব সুন্দর বিল্ডিং গুলা, একটা পুরনো চার্চ টাইপের মনে হচ্ছে। এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে ওহাইও থেকে, এটা আমাদের পাশেই। আর এটা হচ্ছে আরেকটা, এটা খুব সুন্দরভাবে ওরা অ্যাডভার্টাইজ করেছে, প্যাকেটের করে দিয়েছে। এটা কোথা থেকে আসছে? তো এটা আসছে রোচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি, নিউ ইয়র্ক থেকে। তো রোচেস্টার দেখে আমি প্রথমে ভেবেছিলাম আমাদের এখানে একটা জায়গা আছে রোচেস্টার হিলস, সেখানে বোধহয়। আর এটা হচ্ছে একটা মেডিকেল ইন্স্যুরেন্সের একটা চিঠি। এরাও বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি আছে তারা, যে আমাদেরটা নেও। আর এটা হচ্ছে একটা ক্যাপিটাল ওয়ান একটা ব্যাংক। আমি বললাম না যে বিভিন্ন ব্যাংকও আপনাদেরকে অফার করবে আমাদেরকে। এটা হচ্ছে ক্যাপিটাল ওয়ান ব্যাংকের দিয়েছিল আমাকে, তো আমার ছোট মেয়ে রেখে দিয়েছেন। এটা ও বলে শপিং কার্ড, মাই শপিং কার্ড। এই যেখানে একটা পুতুল ছিঁড়ে গেছে, সেটা সেলাই করতে হবে। তো কথা বলতে বলতে এখন দুপুরে রান্না বসিয়ে দিব। তো আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য রুই মাছগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো বাঁচতে মনে হলো আরেকটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার ছোটদের মেয়ে নিজেদের মধ্যে গল্প করছে। তো আমার সেজো মেয়ে, তার আজকে হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। তো আমার ছোট মেয়ে তাকে বলছে যে আর ইউ স্কেয়ার্ড, বারবার জিজ্ঞেস করছে। সে বলছে নো, আই এম নট স্কেয়ার্ড। তারপর বলছে তুমি কেন যাচ্ছ ডাক্তারের কাছে? যেও না, ডাক্তার তোমাকে শর্ট দেবে। তো সে বলছে আমি শর্টে ভয় পাই না। তো বলছে যে কিছুক্ষণ পর আবার বলছে যে যেও না, তুমি জানো না ডাক্তারে গেলে ডাক্তার তোমার শরীর থেকে অনেক রক্ত নিয়ে যাবে। ওদের কাছে বড়, মানে এবার হাত দিয়ে দেখাচ্ছে এত বড় সিরিঞ্জ আছে, তোমার শরীর থেকে রক্ত নেবে। তো সে বলছে যে আমি তো স্ক্যার্ড না, আমি কেন যাবো না, আমি যাবো, আমি ডাক্তারকে ভালোবাসি। সে বলছে আই ডোন্ট লাইক ডক্টর। তো এভাবে বাচ্চারা যখন নিজেদের মধ্যে কথা বলে, একটু আনমনা হয়ে শুনবেন, এত সুন্দর ওরা নিজেদের মধ্যে কথা বলে। তোমার ছোট মেয়ে এই বছর হচ্ছে সে প্রি স্কুলে গেছে, তো কিছুদিন হলো সে এবিসিডি পুরো শিখে গেছে। তারপর হচ্ছে নিজের নাম স্পেলিং করতে পারে। এখন তো সে ভাবছে আমি অনেক কিছুই শিখে গেছি, এখন আমি আর স্কুলে পড়বো না, সে হাই স্কুলে চলে যাবে। তো সে তার বড় বোনকে বলছে, আমার বড় মেয়ে 12 গ্রেডে পড়ে হাই স্কুলে, তো তাকে বলছে যে আমি স্কুলে যাবো না, আমি তোমার সাথে তোমার স্কুলে যাবো। তো সে বলছে আমার স্কুলে অনেক পড়ালেখা, তুমি পারবে না। তো সে বলছে না আমি পারবো, আমি তোমার সাথে যাব। তো এভাবে রান্না করতে করতেই আমি ওদের কথা শুনছিলাম, আর ভীষণ ভালো লাগছিল। তো রান্নাটাও প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে ক্লিনিং এর কাজ। আমার রান্নাটা শেষ, এখন হচ্ছে ক্লিনিং এর কাজ। তো কাউন্টারটা ক্লিন করছি আর ওদের কথা শুনছি, এতভাবে কথা বলছে। তো ও যখন ছোট ছিল তখন আমরা প্রায় ওকে বলতাম যে তুমি এখন বেবি না, তুমি এখন টডলার। তো সে বলে নো আই এম, তারপর আমরা ওকে বলতাম যে ইউ আর এ গার্ল। সে বলতো নো আই এম নট এ গার্ল, আই এম এ বেবি। তো এখন তার টিচার যখন বলেছে যে তুমি গার্ল, তো এখন সে বলছে মিস সেফুলা সেজ আই এম এ গার্ল, আই এম নট এ বেবি এনিমোর।
তো এখানে আমি রান্নাটা প্রায় দুপুরবেলা রান্নাটা হয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার করি কি রান্না করলাম। এটা যে বলছিলাম আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল, আর আগেরটা ছিল কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। এই তো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ এটা কিন্তু আমার খুবই প্রিয় একটা তরকারি। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই তরকারিটা ভীষণ গরম ছিল, আমি ঢাকনাটা খুলে রাখিনি, আর বাষ্প বেরিয়ে আমার মোবাইলের গ্লাসটা ঝাপসা হয়ে গেছে। আর এটা হচ্ছে আলু মূলা দিয়ে শুটকি মাছ দিয়ে একটা পাতলা ঝোল করেছি। এটাও খুব ভালো লাগে খেতে, আমার খুব পছন্দের। শুটকি মাছ তো অবশ্যই পছন্দের। এই তো আমার রান্না। আর বাচ্চাদের জন্য চিকেন করেছি, ওরা চিকেন খাবে। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা জিনিস। তো রান্না করার পর আরেকটা কাজ হচ্ছে গিয়ে এই যে গুছানো। আপনি সব মশলা সবগুলো বের করলেন, তারপর আবার জায়গা মতো এগুলো রাখা। তো এগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবেন। তো এভাবে এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমার ক্যাবিনেটে দেখবেন আমার সবগুলো কৌটোর কিন্তু লিডগুলা হচ্ছে লাল রঙের। আমার ভীষণ ভালো লাগে, ম্যাচিং। তারপর হচ্ছে রান্নার পর হচ্ছে এই বাসন দেওয়া, তো ডিশ ওয়াশারে বাসন দিয়েছি, আর এগুলো আমি হাতে দেবো, তার জন্য পাওয়ার ওয়াশ দিয়ে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই, এতটুকুই রাখলাম। নমস্কার সবাইকে, ভালো থাকবেন এবং অবশ্যই লাইক করবেন আমার ভিডিওটা।